নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক দিন বাদে আজকে আপনাদের সামনে এলাম। ভীষণ ব্যস্ততার মধ্যে কাটছে, বুঝতেই তো পারছেন। একটা ছোট বাচ্চা বাড়িতে থাকলে যা হয়। অনেক দিন কোনো ভিডিও করতে পারিনি, কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি। তাই আজকে একটু সময় পেলাম, তাই তোমাদের সামনে চলে এলাম। একে চান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে এইবার নিজে একটুখানি সময় পেয়েছি। ওর মা গেছে আবার পোস্ট অফিসে, ওদের সব কী সব দরকার আছে, তাই এখন আমার জিম্মায় রয়েছে। তাই ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। চলো একটা জিনিস দেখাই। বেহালা থেকে এসেছিল তুতুন মিমি, মানে আমার বোন আর বোনের মেয়ে, কি দিয়েছে দেখো। এই দেখো, এটাও খুব সুন্দর, একদম মশারি সমেত বিছানা একটা। ব্যাস, একে এখানটার মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয়, দিয়ে আটকে দেওয়া হলো, কোনো ঝামেলা নেই। হ্যাঁ, এটা কিনেছে ওর দাদাই, একটা কিনেছে ওর মামাই, একটা কিনেছে, আবার এই তুতুন মিমি সেও একটা দিয়ে গেল। কাজে কোনটা ছেড়ে কোনটা নেয়, সবগুলোই খুব সুন্দর। আর তিনি এখন খুব আরামে ঘুমোচ্ছেন। ভাবছে বালিশের কভারগুলো কেন পরানো নেই, তার কারণ হচ্ছে গিয়ে এনার দয়াতে এখন ম্যাক্সিমাম বালিশ দুধ তুলে তুলে সমস্ত ওয়ারগুলো ভিজিয়ে দেয়। তাই সব ওয়ারগুলো কাঁচা হয়েছে, এখনও পরানো হয়নি। মনে হচ্ছে আগের থেকে একটু মোটা হয়ে গেছি। তাই তোমাদের সাথে অনেক দিন দেখা সাক্ষাৎ নেই, তোমরাই বলতে পারবে। আর এখন তো মনে খুব আনন্দ, মানুষের মনটা হচ্ছে সব থেকে বেশি, মানে ভালো থাকার সব কিছু ফুটে ওঠে মানুষের মুখে। কিন্তু তা কাজেই আমাকে দেখে তোমাদের কেমন লাগছে তোমরা সেটা বলবে, যে সত্যিই কি আমি মোটা হয়ে গেছি। কেননা আমাকে অনেকেই বলছে তুমি একটু মোটা হয়ে গেছো। আমি বললাম নাতনির পিছনে খেটে খেটে আমি মোটা হয়ে গেলাম, তারা তো ভালো। এই রকম খাটাখাটনি ভালো, যাতে কিনা শরীর মন দুটোই ভালো থাকে। তোমরা জানো যে এরকম নাতনি হয়েছে আমার 29শে মে, আজকে হয়ে গেল জুন মাসের জুলাইয়ের 11 তারিখ। কাজেই 1 মাস 12 দিন বয়স হয়ে গেল। এই সেদিন হলো, এর মধ্যেই এত তাড়াতাড়ি বড় হয়ে গেল। ভীষণ দুষ্টু হয়েছে, ভীষণ রাত জাগে, মানে বিশেষ করে রাত 1টা থেকে আর সকাল 7টা, এটা কিন্তু প্রায় হয়ে থাকে আমাদের। এখন বুঝতে পারছি, কারণ আমার ছেলেমেয়েরা এতটা দুষ্টু ছিল না, এতটা রাত জাগা ছিল না। এখন ও যা রাত জাগে, যাই হোক ভালোই হয়েছে, এনজয় করি জিনিসটা। অনেক বছর বাদে তো বাড়িতে, আমাদের বাড়িতেও অনেক বছর বাদে, আর ও শ্বশুর বাড়িতেও অনেক বছর বাদে। ভীষণ ভালো লাগছে এই সময়টাকে উপভোগ করার জন্যই আর কি। অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলাম কবে আসবে কবে আসবে, কিন্তু যখন আলটিমেট চলে এলো তখন বিশ্বাসই করতে পারছি না, সত্যিই আমাদের মাঝে একটা ছোট্ট বাচ্চা আবার চলে এসেছে। তাই এখন থেকেই মনে হয় যেদিন চলে যাবে সেদিনকে কি করব জানি না, মনটা খারাপ হয়ে যায়, ভাবলেই মনটা খারাপ হয়ে যায়। যাকে যেদিনকে যা হবার সেদিনকে সেটা হবেই, সেটা নিয়ে মন খারাপ করে লাভ নেই। চলো আবার তোমাদের সাথে পরে কথা বলবো। আমি এখন রান্নার ভিডিও দিতে পারছি না, তার কারণ হচ্ছে কি আমি একটা রান্নার মানে মেয়ে রেখেছি। কেননা বাচ্চা নিয়ে রান্না করে বাচ্চার দেখাশোনা করা ভীষণ শক্ত, খুব শক্ত। আমি বাচ্চার কাজ কাউকে করতে দিইনি, কারণ বাচ্চার কাজ সবাই হয়তো করবে, কিন্তু কে কীভাবে জিনিসটাকে নেয় আমার ওই জন্য ভালো লাগেনি। আমি বললাম রান্নার দিকটা তুমি দেখো, বাচ্চার দিকটা তোমাকে দেখতে হবে না। সেই কারণে আমি রান্নার রিলস বা কোনো রকম রান্নার ভিডিও বা রান্নার কোনো ব্লগ আমি দিতে পারছি না। তা যাই হোক, আমার কর্তামশাই কোনো দিনই পছন্দ করেনি যে কারোর হাতে রান্না খাওয়া। নাতনির দৌলতে এটাও হলো। কাজেই নাতনির দৌলতে আশা করি অনেক কিছুই হবে আস্তে আস্তে, এটা মন বলছে যে নাতনি যা বলবে সেটাই করবে। না হয় যে মানুষটা বলতো আলু সেদ্ধ ভাত খাবো তবু ভালো, কিন্তু কারোর হাতে রান্না খাবো না, সেই মানুষটা এখন দিব্যি পরের হাতে রান্না খেয়ে নিচ্ছে। এটাই হচ্ছে সময়, সময় তো অনেক কথার জবাব দেয়। তা এটা একটা জবাব, এরকম জবাব না আমার কিছু মানুষকে দেওয়ার আছে, শুধু সময়ের অপেক্ষা। নিশ্চয়ই তারা তাদের উত্তরটা পেয়ে যাবে। অনেকেই অনেক রকম মন্তব্য করছে, অনেক কিছুই কানে আসছে, করুক, তবু তাদের আমার পিছনেই মন্তব্যগুলো করতে হয়, কেননা আমার সামনে তো এসে কেউ বলেনি। তা এই নিয়ে মাথা খাওয়াই না।
বাচ্চাটাকে আজকে ভ্যাকসিন দিতে নিয়ে যাব কিশোরায়, মানে বর্ধমানে। আমি ওকে রেডি করে দিয়েছি, এবার আমি নিজেও রেডি হয়ে নিয়েছি। ওর মা গেছে চান করতে, চান করে এলে পরেই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তা বিছানাপত্রগুলো একটুখানি গুছিয়ে রেখে দিয়ে যাই, তা নাহলে পরে তো আবার এসে খুব অসুবিধা হবে। আচ্ছা, বিছানা একটু পরিষ্কার টরিষ্কার করে আগে গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে তারপরে যাব। এই ভ্যাকসিনটা নিতে যাতে কী করবে জানি না, অনেক তো মানে কষ্ট হয় শুনেছি। আসলে আমরা যখন ছেলে মেয়েদের দিয়েছি ভ্যাকসিন তখন এতটা আমরা কিছু মনে করিনি, কিন্তু এখনকারের যাই হোক, টাকা থেকে তো সুদ মিষ্টি, তাই বেশি খারাপ লাগছে। দেখো কী করব, ভ্যাকসিন তো দিতেই হবে, তাই না? তা আজকে নিয়ে যাচ্ছি, ওর বাবা আসছে, ওর ঠাম্মি আসছে, সবাই মিলে আমরা যাব। তার আগে একটু খাওয়া দাওয়াটা করে নিই, কেননা ভ্যাকসিন নিতে এখন কতটা দেরি হবে, কতটা কী হবে বুঝতে পারছি না। যদিও ওখানে আমরা কিছু টুকটাক খেয়ে নেব, কিন্তু বেরোচ্ছি তো বাড়ি থেকে 10টা সাড়ে 10টা, তারপরে ডাক্তারবাবু কখন আসবেন সেই বুঝে আমাদের ওখানে কাজ মিটবে। প্রচুর ভিড় হয়, আর এদিকে ঘরের সমস্ত কাজকর্ম সব হয়ে গেছে। আর আজকে বৃষ্টি পড়ছে জানো তো, ওর জন্য বললাম যে খিচুড়ি করো আর ডিম ভাজো, আর বিশেষ কিছু করতে হবে না, তাই দিই আজকে চলে যাবে। তারপর রাত্রে এসে দেখা যাবে। আমি একটু খেয়ে নিই, কেননা মেয়েটা ঘুমোচ্ছে, মেয়েটা উঠে গেলে আবার মুশকিল হয়ে যাবে। ওর মা বাথরুমে স্নান করতে ঢুকেছে, তো আমি এই ফাঁকে একটুখানি তাড়াহুড়ো করে কোনো রকমে খেয়ে নিই। গরম খাবার খেতে আমার বেশ ভালোই লাগে, আমার ঠান্ডা খাবার খেতে ভালো লাগে না। এই ধাতটা পেয়েছে আমার নাতনি, দুধ যদি একবার ঠান্ডা হয়ে গেল সেটা আর খাবে না। চলো, হয়ে গেছে, বেরিয়ে পড়েছি আমরা, বেরিয়ে পৌঁছেও গেছি কিশোরাইতে, বসে আছি। কখন হয় এখন, ডাক্তারবাবু কখন আসবে? ডাক্তারবাবু এখনও ওটি করছেন, ওটিটা করার পর তারপরে উনি আবার চেম্বারে বসবেন। ভীষণ ভীষণ ভালো ডাক্তার, ভীষণ ভালো এদের পরিষেবা, মানে কি বলবো, আমাদের মন সত্যি ভরে গেছে এদের পরিষেবাতে। যাই হোক, আমাদের কাজটা মিটিয়ে আমরা বেরিয়েই পড়লাম। এবার এখন বাজে ওই কটা, 3টে মতো। জামাই বলল, মা একটুখানি এখানে খাওয়া দাওয়া করে তারপরে যাব, অনেক সকালে তো খেয়ে বেরিয়েছি। জামাই আবার আমার সকালবেলা খেতে পারে না, তাই ও আবার শুধু চা বিস্কুট খেয়েই বেরিয়েছে, তাই ওই বেচারার জন্য তো আমাকে যেতেই হবে খেতে। বলতে বলতে আমরা অনেকটা দূরই চলে এসেছি। আর এই দেখো সামনে থেকে আমি দেখাচ্ছি কিশোরাইকে, কিশোরাই হসপিটাল, বাচ্চাদের জন্য ভীষণ ভীষণ ভালো হসপিটাল। আর এখানেই আমার মেয়ের বাচ্চাও হয়েছে, আর যা কিছু ভ্যাকসিনেশন হবে সব এখান থেকেই হবে। আর বলো, যেখানে পরিষেবা ভালো সেখানে কিন্তু টাকাটা কেউ দেখে না, এটা হচ্ছে কিন্তু খুব সত্যি একটা কথা। পরিষেবা ভালো, সব কিছু ভালো, কাজে ঠিক আছে। মেয়ে মন দিয়ে মেনু কার্ডটা দেখছে, কী খাওয়া যায়, কী খাওয়া যায়, কী খাওয়া যায়। শেষ পর্যন্ত ডিসাইড করলাম চলো ধোসা খাবো আজকে। মেয়ে বললো, মা তুমি ধোসা খাবে? আমি বললাম অবশ্যই, ধোসা খেতে আমি ভীষণ ভালোবাসি। এই হচ্ছে আমার বিয়ান, নাতনি নিয়ে বসে আছে, আর জামাই একটু গেছে বাইরের দিকে। আমি আমাকে জিজ্ঞাসা করছে, আমার বিয়ান যে কী খেতে ভালো লাগে তোমার? তুমি তো প্লেন ধোসা খাচ্ছ, তুমি মশলা ধোসা খেতে পারতে। আর না, আমার এই প্লেন ধোসা খেতে আলু আদা আমার একদমই পছন্দ নেই। প্লেন ধোসাটাই আমার কাছে বেশি ভালো লাগে। মেয়ে তো এমনিই আমাকে সবসময় রাগায় আলু খাওয়া নিয়ে, যেহেতু আমি আলু খাই, খেতে ভালোবাসি তাই। আর এত বদমাস মেয়ে, সামনে বসে বসে আমার খাওয়ার কখন ভিডিও করছিল আমি বুঝতে পারিনি, দিয়ে হঠাৎ করে তাকিয়ে দেখি যে ও আমার খাবার ভিডিও করছে। হ্যাঁ, কর কর কর। ফিরে পড়েছি আমরা, আমি খেতে ভালোবাসি। ডাক্তার দেখিয়ে ভ্যাকসিন দিয়ে বেচারি একদম কাহিল, এই দেখো ভীষণভাবে কাহিল হয়ে পড়েছে। ভ্যাকসিন না দিলেও তো নয়, কাজেই আবার সামনের মাসে আছে, আবার পরের মাসে আছে। আজকে যেতে হলো, আর
তার মধ্যে আর একটা জিনিস ওর হয়েছিল, মাঝে একটু ইনফেকশান হয়েছিল ওর পেটে। তা সেই কারণে আরও ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল তখন ডাক্তার বলেছিল যে ভ্যাকসিন দেওয়ার সময় একটুখানি হয়তো চেঞ্জ হবে টাইম। ভগবানের আশীর্বাদে ওর সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে, তাই ডাক্তার বললো না, নিয়ে চলে আসুন, আজকেই ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হবে। খুব সুন্দরভাবে ভ্যাকসিন নিয়েছে, কিন্তু যতই হোক ছুঁচের তো একটু ব্যথা তো আছে। বেবি খুব স্ট্রং, ভীষণ স্ট্রং বেবি। এরকম 1.5 মাসের বাচ্চা এত যে স্ট্রং দেখা যায় না, সেরকম চোখে জল নেই। যদিও পেনলেস ভ্যাকসিন এটা, যেখান থেকে আমরা দেয়া করিয়েছি কিশোরায় হসপিটাল। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই সোনা দিদিয়াকে, আমার রিকিয়াকে তোমরা আশীর্বাদ করো। দেখো কেমন হাঁ করে ঘুমোচ্ছে, শরীরটা খুব আলান্ত হয়ে গেছে। বাচ্চা তো বাইরে থেকে আসতে পারে, আমরাই কেমন হয়ে যাই, ভালো লাগে না, আর খুব আলান্ত হয়ে গেছে। সবাইকে ভালো থাকার কথা বলছি আমি নিজেও যেন ভালো থাকি, সেইটাই ভগবানের কাছে বলি যে সবাইকে ভালো রেখো, আর তার সাথে সাথে আমাদেরকেও একটু ভালো রেখো। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর রান্নার ভিডিও আমি কিছুদিন বাদ থেকে দেব, একটু বাচ্চাটা একটু বড় হয়ে যাক। এখন যেহেতু রান্নার লোক রান্না করছে, তো নাহলে পরে খুব সমস্যা হচ্ছে। তা আমি রান্নার ভিডিও দেব, খুব তাড়াতাড়ি দেব। তাহলে আজ এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।